আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, আল্লাহ নবীর যে হাদিসটি দিয়ে শুরু করেছি, وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন এবং কি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে প্রিয় না হব, তোমরা কেউ ঈমানদারি না। আল্লাহ নবী যখন এই হাদিস বললেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে দেখেছি, আমি আপনাকে সবার চাইতে বেশি ভালোবাসি। আমার যতজন সন্তান আছে তাদের চাইতে আপনাকে ভালোবাসি, আমার স্ত্রী যারা আছে তাদের চাইতে আপনাকে ভালোবাসি, আমার সমস্ত আত্মীয় স্বজনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার মনে হচ্ছে আমি আমার নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আমি কি তাহলে মুমিন নই? আল্লাহ নবী বললেন, লা তুমিন ইয়া ওমর, হে ওমর, না, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ নয়, তুমি তোমার ঈমান পরিপূর্ণ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কিছুক্ষণ চিন্তা করলেন, চিন্তা করে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা করেছি এবং চিন্তা করে বুঝতে পেরেছি যে না, এখন আপনি আমার কাছে আমার নিজের চাইতে প্রিয়। আল্লাহ নবী বললেন, ওমর, হ্যাঁ, এখন বলতে পারি যে তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। দেখুন, উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা হচ্ছ পৃথিবীর ভেতরে সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, বিশ্ব মানবতার উপকার সাধনের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কর্তব্য হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে। এই হচ্ছে তোমাদের দায়িত্ব। কি দায়িত্ব? তা'মুরুনা বিল মা'রুফ, মনে রাখতে হবে এটা। তোমাদের দায়িত্ব হচ্ছে, প্রত্যেক উম্মতে মুহাম্মাদের দায়িত্ব, আমরা উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের সবার উপরে এটি দায়িত্ব যে তা'মুরুনা বিল মা'রুফ, আমরা মানুষকে সৎ কাজের আদেশ দিব, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, একজন মানুষ কিভাবে আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে, এই কাজে তোমরা নিয়োজিত থাকবে। আজকে আমরা এই যে পাঠানপাড়া জামে মসজিদ, মূলত আসার উদ্দেশ্য হচ্ছে এটা উদ্বোধন করা। আপনারা সবাই ছিলেন আমার বাবা, আপনাদের এই গ্রামেরই সন্তান ছিলেন। আপনারা অনেকে দেখেছেন, যারা মুরব্বী আছে তারা সবাই দেখেছেন। এই যে আল্লাহর নবীর আদেশ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই দায়িত্বের জন্য আপনারা জানেন, এখান থেকে উনি শুধু ঢাকায় চলে গেছেন এবং সেখানে গিয়ে একটা প্রতিষ্ঠান তিনি করেছেন, ইসলামী গবেষণা কেন্দ্র সেখানে প্রতিষ্ঠা করেছেন, এবং মোহাম্মদিয়া দরবার যেটা যে নামে পরিচিত, এটা তিনি ওই জায়গায় প্রতিষ্ঠিত করেছেন। কেন? শুধুমাত্র মানুষকে যেন কল্যাণের দাওয়াত দেওয়া যায় এবং অকল্যাণ থেকে যেন মানুষকে ফিরিয়ে আনা যায়। আপনারা জানেন যে ঢাকা থেকে কয়েকজন এসে কিন্তু এখানে কাজ করছে। যদি জিজ্ঞাসা করা হয় ওনাদের কি বেনিফিট, এই যে ইনি ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিন, উনি বসে আছেন ডিন, প্রতি মুহূর্তে ওনার ফোন আসতেছে, কারণ ওনাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর চেঞ্জ হয়েছে, উনি সবচেয়ে সিনিয়র প্রফেসর। এত গুরুত্বপূর্ণ দায়িত্ব ফেলে দিয়ে
কেন অবস্থান করছে। ওনারই ভাই যারা আসছে 4 জন হচ্ছে আপন ভাই। মহিউদ্দিন ভাইকে তো চিনেন, উনি আব্বার একদম সময় একনিষ্ঠ খাদেম ছিলেন এবং উনি ব্যাংকের অনেক বড় অফিসার ছিলেন। উনি ব্যবসায়ী, উনি বাংলার প্রফেসর, উনিও অনেক বড় ব্যবসায়ী। পাশে মিয়াকো কোম্পানি, যে উনি মিয়াকো কোম্পানির সাথে জড়িত। ওনারা এই কাজবাজ ছেড়ে দিয়ে কেন আছে? একটা উদ্দেশ্য, কারণ হচ্ছে আল্লাহ নবীর যে দ্বীনের শিক্ষা, এটা যেন প্রতিষ্ঠিত হয়। আমরা এখানে যত কাজ করছি, বিশ্বাস করুন এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য, এক ফোঁটাও দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমাদের নাই। উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হলো আল্লাহর নবীর শিক্ষা যথাযথভাবে প্রতিষ্ঠা করা। কিছু জিনিস যখন হয়, কিছু জিনিস খোলামেলা জুমার সময় এগুলো আলোচনা করাই যায়। অনেকে মনে করেন বা প্রশ্ন তুলেন, আচ্ছা একটা মসজিদ হচ্ছে, এই মসজিদ ওয়াকফ হয়েছে কি হয়নি, হবে কি না হবে। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, নাম্বার 1 কথা, মসজিদের জন্য এজনে আম হচ্ছে শর্ত, ওয়াকফ নয়, এজনে আম হলো শর্ত। দ্বিতীয় কথা হলো, শুধু আমাদের মসজিদ নয়, আমার আব্বার করে যাওয়া এখানে যত সম্পত্তি আছে সবই আমরা ওয়াকফ করব। দেখুন, নট অনলি মসজিদ, আমাদের বাড়ি এবং এখানে যত আব্বা যত জমি জমা করেছেন, যত সম্পদ করেছেন, সবই আমরা ওয়াকফ করব। সেটা হচ্ছে আমার আব্বার নামে একটা এস্টেট হবে, ওই এস্টেটের আন্ডারে আমাদের যত, শুধু এখানে যে আমাদের সম্পত্তি আছে তা নয়। আমাদের শামসুল ভাই কোথায়? শামসুল হক লাল, এই যে ওনার বাড়িতে আমি মাহফিল করতে গিয়েছিলাম। মাহফিল করতে যাওয়ার পরে ওখানে কিছু লোক গ্যাঞ্জাম করেছিল। উনি বললো যে হুজুর, আমি আপনাকে একটা জমি দিলাম, আপনি এখানে মসজিদ করেন, বসেন। ওখানে জমি করার পর আজকে ওখানে ওনার অনেক জমি হয়ে গেছে, ওনার ওই জায়গায় অনেক বড় সম্পত্তি আমাদের এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে উঠেছে। মুক্তাগাছা, মামুনসির মুক্তাগাছা ওনার, উনি ওই জায়গাটা দেখাশোনা করে। আমরা সেগুলো সবই ওয়াকফ করব, কিন্তু একটা এস্টেটের আন্ডারে হবে। সেটা আমার আব্বার নামে আমরা একটা এস্টেট করছি, অর্থাৎ আব্দুল হালিম ট্রাস্টি করব, একটা আব্দুল হালিম ফাউন্ডেশন করব। ওই ফাউন্ডেশনের আন্ডারে এগুলো সবকিছু ওয়াকফ থাকবে, সিস্টেম হবে এটা। অর্থাৎ এই সমস্ত সম্পত্তি দেখাশোনা করবে একটা ওয়াকফ এস্টেট, একটা চ্যারিটি, একটা, এবং ওই চ্যারিটির উদ্দেশ্য থাকবে এই যে সম্পদগুলো যেখানে ওয়াকফ হবে, ওইটা দ্বারা দুনিয়াবি কোনো কাজ হবে না। শুধুমাত্র এই যে আল্লাহ নবীর, এই যে কোরআনের যে আয়াত যেটা বললাম, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, শুধু এই উদ্দেশ্যে এগুলো সবকিছু ব্যবহৃত হবে। মসজিদ একটা জিনিস, এখানে মসজিদ খুব ছোট একটা প্রজেক্ট, বলবো কত 10 থেকে 15 লক্ষ টাকার প্রজেক্ট। আমাদের বনি আমি জানি, এখানে আমি 6 কোটি টাকার প্রজেক্ট নিয়ে আসছি। ওই যে রাইস মিল করার জন্য যে আসছিল লোকজন এসে দেখে গেছে, কিন্তু আমার একসাথে এত জমি নাই। ওইটা করার জন্য যত জমি দরকার তত জমি এখানে নাই। এখানে শুধু আপনারা আজকে মসজিদ দেখছেন, শুধু তাই নয়, এখানে অনেক বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাআল্লাহ। অনেক বড় ইন্ডাস্ট্রি, অনেক বড় কোম্পানি এখানে হবে। এটা শুধু তার শুরু মাত্র ইনশাআল্লাহ। আপনারা যদি বেঁচে থাকেন, আমি যদি বেঁচে থাকি, আপনারা দেখবেন এই যে আজকে আমি যে এখানে খুতবা দিচ্ছি, আমার এই খুতবা কিন্তু সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে। এই যে আমার এই ক্যামেরার মাধ্যমে এটা সারা পৃথিবী, ইতালি থেকে দেখতেছে, বাহরাইন থেকে দেখতেছে, সৌদি আরব থেকে দেখতেছে, মালয়েশিয়া থেকে দেখতেছে, বহু মানুষ দেখতেছে এই খুতবা। তো বেঁচে থাকলে আপনারা দেখবেন ইনশাল্লাহ এখানে অনেক কিছু হবে। কিন্তু মনে রাখবেন, উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই, সেটা হচ্ছে আল্লাহর নবীর শিক্ষা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করা, নবীর দ্বীনকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। এছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নাই, কোনো দুনিয়াবি কোনো লাভ, দুনিয়াবি কোনো কিছু না। এই মসজিদ আপনারা জানেন, এই মসজিদকে কেন্দ্র করে 2 বার মাহফিলও হয়েছে, 2 বার মাহফিলও হয়েছে, মাহফিলে কালেকশনও হয়েছে, কিন্তু মসজিদের কাজ ধরতে পারিনি কেন? এটার জন্য যথেষ্ট প্ল্যানিং দরকার ছিল। উনি তো অনেক বড় ইঞ্জিনিয়ার, ওনাকে বলেছি প্ল্যান ছাড়া আমি কাজ ধরবো না। আমার এই প্ল্যান করতে সময় চলে গেছে। তারপরে আমরা একবার চিন্তা করেছিলাম যে কোনো চ্যারিটি এখানে আনা যায় কিনা, কিন্তু সেগুলো না এনে পুরো মসজিদ আমরা আমাদের নিজেদের ফান্ডিং এখন আমরা করে যাচ্ছি। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, উদ্দেশ্য একটাই, নবীর মহব্বত, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। এর বাহিরে
আমাদের কোনো উদ্দেশ্য না। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহ নবী এই কথা বলে গেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে, তোমাদের পৃথিবীর সবার চাইতে আমি যতক্ষণ না পর্যন্ত প্রিয়। وقال رسول الله صلى الله عليه وسلم من احبني فقد احب সুন্নতি। আল্লাহ নবী বলেছেন, দেখুন আমি অনেক মাহফিলে দেখেছি যখন বলা হয় আপনারা কারা কারা নবীকে মহব্বত করেন হাত তুলেন, তো দেখবেন সবাই হাত তুলে, সবাই হাত তুলে। মুখে বলতে তো কারো কষ্ট নাই যে আমি আমার নবীকে মহব্বত করি। যখন বলা হয় মাহফিলে, আচ্ছা আপনারা কয়জন আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হাত তুলেন, তো 3 ভাগের 1 ভাগও হাত তুলেন। সবচাইতে ভয়াবহ বিষয় হচ্ছে, সবচাইতে ভয়াবহ বিষয় হচ্ছে গ্রামের মানুষ নামাজ কম পড়ে, শহরের মানুষ নামাজ বেশি পড়ে। এখন গ্রামের মানুষ নামাজ কম পড়ে, তারা মসজিদে আসে না, নামাজ পড়ে না, ঘরেও নামাজ পড়ে না। যুবক শ্রেণী তো 5 ওয়াক্ত নামাজ পড়েই না অধিকাংশ। আপনি বলতেছেন আমি নবীকে মহব্বত করি, অনেক মহব্বত করি। আমার নবী যে কথা বলেছেন, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল আবদি তারকুস সালাত, একজন মুসলমান, একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এত নবীর মহব্বত আপনি মুখে মুখে বলছেন, তাহলে আপনি নামাজ পড়েন না কেন? তার মানে আপনার ওই মহব্বত মুখে, অন্তরে নবীর মহব্বত নাই। আপনার মুখে এক কথা, অন্তরে আরেকটা। আল্লাহ নবী বলেছে যার এই অবস্থা সে মুনাফিক। আপনি মুখে বলতেছেন আমি নবীর মহব্বত করি, আপনি নামাজ পড়েন না। কাজেই আল্লাহর নবী বলেছেন মান আহাব্বানি, সেই আমাকে প্রকৃত মহব্বত করে, সেই আমাকে প্রকৃত ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আসলে আমার সুন্নতকে যে ব্যক্তি ভালোবাসে। وقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী আরো বলেছেন ইন্না খায়রাল কিতাব কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কিতাব হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন। সর্বোত্তম কিতাব আল কোরআন। খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ প্রদর্শক হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাররাল উমুরি মুহদাসাতুহা, প্রত্যেক নব উদ্ভাবিত পথ, নব উদ্ভাবিত বিষয়, এটাই হচ্ছে বেদাত। কুল্লা বেদাতিন দালালা, প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে আর নার বা জাহান্নাম। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যদি আমাদেরকে হকের উপর টিকে থাকতে হয়, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে আঁকড়ে ধরতে হয়। আমরা যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আশা প্রকাশ করি যে আপনারা নামাজ মুখী হবেন। নামাজের ব্যাপারে কয়েকটা কথা বলি, আমার খুতবা শেষ করব। দেখুন আল্লাহর নবী বলেছেন প্রত্যেক ধর্মের তো এক একটা চিহ্ন থাকে, প্রত্যেক ধর্মের চিহ্ন থাকে। দেখবেন খ্রিস্টানরা গলায় ক্রুশ ঝুলায়, ক্রুশ ঝুলাইলে বোঝা যায় যে সে খ্রিস্টান। হিন্দু মেয়েরা মাথায় সিঁদুর দেয়, বিবাহিত, সিঁদুর দিলে বোঝা যায় সে হিন্দু। হিন্দু পুরুষেরা দেখবেন ধুতি পরে, ধুতি পরলে প্রমাণ হয় যে সে হিন্দু। তাহলে আপনি যে মুসলমান, আপনার চিহ্ন কি? আপনার চিহ্ন কি? আপনি বলবেন যে তাহলে দাড়ি রাখা চিহ্ন, দাড়ি রাখা সুন্নত, নবীর সুন্নত। আপনি রবীন্দ্রনাথের ছবি দেখেন, কত বড় দাড়ি ছিল রবীন্দ্রনাথের। কি দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যেত, তো রবীন্দ্রনাথের মুসলমান বলা লাগতো। দাড়ি সুন্নত, কিন্তু দাড়ি দ্বীনের চিহ্ন নয়। আপনি বলবেন টুপি, টুপি অন্য ধর্মের লোকেরাও পরে। নেপালিরা সবাই টুপি পরে, নেপালিরা সবাই টুপি পরে। খ্রিস্টান ধর্ম যাজক যারা আছে, পোপ যাদেরকে বলে, ওরা দেখবেন মাথার মধ্যে টুপি পরে। এটাও ধর্মের চিহ্ন না। তাহলে ধর্মের চিহ্ন কি? আল্লাহ নবী বলছেন আসসালাতু
ইমাদুদ্দিন, ধর্মের চিহ্ন হচ্ছে নামাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো সে দ্বীনকে প্রতিষ্ঠা করলো। আমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে ব্যক্তি নামাজকে অপমানিত করলো সে দ্বীনকে অপমানিত করলো। وقال رسول الله صلى الله عليه وسلم আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বলেছেন যে একজন কাফের এবং একজন আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহর বান্দা নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। وقال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুন, আল্লাহর নবী বলেছেন উরিয়াল ইসলাম ওয়া কাওয়াইমুদ্দিন সালাস। আমরা কি জানি ধর্মের ভিত্তি কয়টা, স্তম্ভ কয়টা? পাঁচটা স্তম্ভ। পাঁচটার মধ্যে দুইটা অর্থনৈতিক সামর্থ্য থাকলে করা লাগে, না হলে করা লাগে না, হজ এবং যাকাত। যাদের টাকা আছে সে হজে যাবে, টাকা না থাকলে হজে যাওয়া লাগে না। টাকা থাকলে যাকাত দিতে হয়, টাকা না থাকলে যাকাত দিতে হয় না। বাকি যে তিনটা, আল্লাহর নবী বলেছেন বাকি তিনটাকে যে ছেড়ে দিবে, বাকি তিনটাকে যে বাদ দিবে, আল্লাহর নবী বলছেন অহুয়া কাফিরুন হালালুদ দাম, তোমরা তাদেরকে কাফের বলতে পারো, এটা তোমাদের জন্য জায়েজ। কি কি? শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেয় না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার সাক্ষী যে ব্যক্তি দেয় না সে কাফের। as-সালাতুল খামসা, পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে না তাকে তোমরা কাফের বলতে পারো। as-সাওমু রমাদান, বিনা কারণে রমজানের রোজা যে ছেড়ে দেয় তাকে তোমরা কাফের বলতে পারো। এখন নাম আপনার আব্দুল করিম, আব্দুল জব্বার, আপনার বাবাও মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, আপনাকে কেউ মসজিদে আসতে দেখে না, মানুষ আপনার ব্যাপারে সন্দেহ করে আসলে কি আপনি কি আপনি নামাজি, নামাজ পড়েন কি পড়েন না, এই সন্দেহ আপনার ব্যাপারে মানুষের। যতই গায়ে লম্বা জামা লাগান আর যতই পোস্টপাস করেন, আপনাকে মুসলমান বলা যায়। কাজী মুসলমান হতে গেলে আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ নবী আরো বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুয়া আবনাউন সাবআ সিনিন। আল্লাহ নবী বলেছেন তোমার সন্তানের বয়স যখন 6 বছর হয়, তখন 7 বছর হয়, তখন থেকে তাদেরকে নামাজের নির্দেশ দাও। 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দাও। দেখেন শরীয়তের সব ইবাদত 12 বছরে গিয়ে ফরজ হয়, বালেগ হইলে ফরজ হয়, বালেগ না হইলে তো ফরজ হয় না। কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ নবী বলছে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করো। নামাজ একটা ছোট বাচ্চা, আমরা যাদেরকে অনেক ছোট বাচ্চা মনে করতেছি, এখানে অনেকগুলো বাচ্চা আছে, হয়তো অনেকের বয়স 7 বছর আছে এখানে। কি কার কার বয়স 7 বছর? বাচ্চারা 7 বছরের বেশি কজন আছে? হ্যাঁ, ও 7 বছরের বেশি, 7 বছরের বেশি। হ্যাঁ, দেখেন অধিকাংশ বাচ্চা, এরা কিন্তু দেখতে বাচ্চা, ঠিক আছে, হাত নামাও। অধিকাংশ বাচ্চা এরা দেখতে, কিন্তু বয়স 7 বছর ছাড়াইছে। প্রশ্ন হচ্ছে আপনি তাদেরকে নামাজের আদেশ দেন, আপনার সন্তান নামাজ পড়ে কিনা এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। আপনার জীবনের বরকত তো আপনি নিজ হাতে নিজে নষ্ট করছেন। নিজে নামাজ পড়ুন, সন্তানকে নিয়ে মসজিদে আসেন, দেখবেন আপনার ঘরও যেমন আল্লাহর রহমতে ভরে যাবে, আপনার জীবনও আল্লাহর রহমতে ভরে আসবে। আল্লাহ তাআলা তার কালামে পাকে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ করো। শুধু সন্তান নয়, স্ত্রীদেরকেও নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, আল্লাহ কোরআনে বলছেন নামাজের আদেশ দিলা, 2 দিন দিলা, 3 দিন দিলা, নামাজ পড়লো না, তোমার সন্তান নামাজ পড়লো না, তোমার স্ত্রী নামাজ পড়লো না, হাল ছেড়ে দিলা, হবে না। ওয়াসতাবির আলাইহা, আল্লাহ বলছেন এটার উপর প্রতিষ্ঠিত থাকো। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার থেকে কোনো রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছি, কাজে তুমি আমার রিজিক খাচ্ছ, খেয়ে তোমার দায়িত্ব হচ্ছে সন্তান সন্ততিদেরকে নামাজের আদেশ করা।
আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার আল্লাহ করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রাহিম। الحمد لله الذي لا شريك له في مملوكته، الواحد الذي لا ينادي له في وحدانيته، يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه، والأمور تجري بإرادته وحكمته، أحمده حمدا معترضا بملوحيته، والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا، فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين، ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. عباد الله، فتمسكوا كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم، ولا تتبعوا سبل الثلاث فتكون من الخاسرين وتكون من المبتدعين. واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا، فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه